হ্যালো প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় সিস্টেম গিরু মার্কেটস কর্পোরেশন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন। আমরা আরও বিশদে অধ্যয়ন করা কোম্পানির প্রতিটি পরামিতি দেখার পরামর্শ দিই। আমরা আপনার সাথে কর্পোরেশনের প্রধান সূচকগুলি তুলনা করব। টিলওয়েগ ব্র্যান্ডস ইনক, টিকার টিলওয়াই। পর্যালোচনাটি ১-৫ আগস্ট ২০২৫ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি টিলওয়ে ব্র্যান্ডস ইনক উপশ্রেণীর অন্তর্গত। নার্কো ফুড ২-৬টি প্রতিষ্ঠান বিশ্লেষণে অংশ নিচ্ছে। আমরা এই ভিডিওর শেষে চূড়ান্ত সমাধানগুলি দেখব। অধ্যয়নাধীন কোম্পানির সামগ্রিক ফলাফল হল ১-০ পয়েন্টের মধ্যে -২। উপশ্রেণীর জন্য গড় স্কোর হল ২ পয়েন্ট। যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সমগ্র স্টক মার্কেটের কাঠামোর মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র বাজারের গড় ফলাফল হল ১-৮ পয়েন্ট। একটি বিযোগ রেটিং বিরুদ্ধে জন্য ২ পয়েন্ট টিলওয়ে ব্র্যান্ডস ইনক। কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে টিলওয়ে ব্র্যান্ডস ইনক এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখতে পাব যে গত ১-২ মাসে স্টক টিলওয়ে ব্র্যান্ডস ইনক বিযোগের গতিশীলতা দেখিয়েছে ৩-৩-৪%। ২-৭-৭% উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার তুলনা। একটি কর্পোরেশনের বাজার মূলধন টিলওয়ে ব্র্যান্ডস ইনক মূল্য ১.৩১ বিলিয়ন। ৭.২৫ বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীটি হল। কোম্পানির বইয়ের মূল্য ১.৫৫ বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন $১.৭৬ বিলিয়ন। স্টক মার্কেট এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে ভাগ টিলওয়ে ব্র্যান্ডস ইনক স্টক মার্কেট ভ্যালু মূল্যায়ন করার সময় সাব ক্যাটাগরিতে ০.১৮%। বইয়ের মূল্য মূলধন ০.৮৭৯%। প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন ভালো ১ পয়েন্ট। অধ্যয়নাধীন কোম্পানির ০.৩৪২ বিলিয়ন ঋণের বাধ্যবাধকতা রয়েছে। বইমূল্যের ঋণ মূলধনের ২.২%। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা ফলাফল ভালো ১ পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল ০। উপশ্রেণীর গড় হল ২-৪-৩। উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ ২ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য লাভ ছিল -২.১৯৮ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ ১ পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল ১:৬। উপশ্রেণীর জন্য গড় হল ৩-৫। উপশ্রেণী সূচকগুলির তুলনায় কোম্পানির স্টকের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো ১ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য রাজস্ব ছিল ৮৩০ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ ১ পয়েন্ট। বিক্রয় মার্জিন -২.৬৭৬%, সাব ক্যাটাগরিতে গড়ে ১.৪৬%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন টোলেট বিযোগ ০.৫ পয়েন্ট। উপশ্রেণীতে কর্মীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার ০.৭৪৩%। এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে ৩.১৩% বেশি। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $৪-৫-৭ হাজার।
এবং উপশ্রেণীর জন্য $1,886,000। উপশ্রেণীর সূচকের তুলনায় প্রতি কর্মচারী কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ -$769,400। উপশ্রেণী গড় 7,7,7,000। উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ হল $2,890,000। উপশ্রেণীতে $5,33,000। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন 5 বিযোগ 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল 1.6%, উপশ্রেণীর জন্য গড় 1.2%। সূচক RSI 1.4 কোম্পানির জন্য 7.6% একটি স্তর দেখায় টেলওয়ে ব্র্যান্ডস ইনক। যখন উপশ্রেণীর জন্য RSI স্তর 1.4 হল 5.4%। কোম্পানির বর্তমান স্টক মূল্যায়ন প্রায় 1.7। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 0.86। আসুন অর্ডার টেবিলে যাই, যা আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরো মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে টেলওয়ে ব্র্যান্ডস ইনক। স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়। শেয়ার প্রতি 1.18 একটি বিক্রয় বাণিজ্য খুলুন। চুক্তিটি উন্মুক্ত কারণ কোম্পানির তুলনামূলকভাবে দুর্বল মূল্যায়ন এবং দামের প্রবণতা রয়েছে। কোম্পানির মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে বাহিত হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 0.73 সেট করা হয়েছে। স্টপ লস 1.63 সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। তারপর 4 সেপ্টেম্বর 2025 সেশনের শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার GAIN প্রধান ক্রয় আদেশ। মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। যখন একটি আদেশ বন্ধ থাকে, মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি দ্বিতীয় অর্ডার চূড়ান্ত মূল্য বন্ধ করা হয়। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রোতা গিওরো মার্কেটস।